বাড়ির উঠোনে বস্তায় আদা চাষ করায় এলাকাবাসীর কাছে আদার বাড়ি হিসেবেই পরিচিত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামের চান মিয়ার বাড়িটি। এলাকার মধ্যে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন চান মিয়া। সাধারণ জমিতে মনে করেন যে একটা থোপতে অতিরিক্ত 1 পোয়া 1.5 পোয়া 300 গ্রাম 350 400 গ্রাম, আর এটাতে মনে করেন 600-700 গ্রাম হবে। চলতি বছরের এপ্রিল মাসে বাড়ির পরিত্যক্ত 28 শতক জমিতে 3000 বস্তায় আদা চাষ করেন চান মিয়া। বস্তা, বীজ, কীটনাশক সার সহ তার যাবতীয় খরচ হয় 1,70,000 টাকা। প্রতি বস্তায় ফলন হয়েছে আধা কেজির বেশি। নভেম্বর মাসে এসব বস্তা থেকে অন্তত 1.5 লাখ টাকার আদা বিক্রি হবে বলে আশাবাদী আদা চাষী চান মিয়া। অনেক লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ। খরচ হয়েছে 40-এর মতো হবে, 40-45 হাজারের মতো টাকা খরচ হবে। লাখ 1.5 টাকা বেচা যাবে ইনশাআল্লাহ। সাধারণত ফসলি জমিতে আদা চাষ করলে পানির কারণে আদায় পচন ধরে ও রোগবালাইয়ের শিকার হয়। তবে বস্তা পদ্ধতিতে আদা চাষ করায় 2 থেকে 3 ফিট উপরে হওয়ায় পানির ভয় থাকে না। তাই বস্তায় আদা চাষ ফলনও হয় দ্বিগুণ। বস্তা মনে করেন যে ঘাস হলে আগাছা হলে নিজে নিজে দেওয়া যায়, সার দেওয়া লাগে, তারপর পানি দেওয়া লাগে। এখন তো মনে করেন পানি লাগতেছে না, বর্ষাকাল যখন খরান ছিল তখন পানি দেওয়া লাগছে কয়েকদিন। পানি দিয়ে দিয়ে মনে করেন গাছগুলো ভর্তি রাখছে। এই ঘাস হয়, ঘাসগুলো নিজে নিজে দেওয়া লাগে, মাঝে মাঝে সার দেওয়া লাগে, স্প্রে করা লাগে। সাদুল্লাপুর উপজেলার রসুলপুর, খোদ্দকোমরপুর সহ অন্য সব এলাকায়ও বাড়ছে বস্তায় আদা চাষ। ফলন ভালো হওয়ায় আশানুরূপ লাভ হবে বলে আশাবাদী এসব চাষিরা। ফলন মোটামুটি ইনশাল্লাহ ভালোই হয়েছে, তো আশা করি ভালো হবে। আরও তো মাস 4-5 মতন আছে, হয়তোবা এই আদা চাষে কিছুটা হলেও সাফল্যের মুখ দেখতে পারি ইনশাল্লাহ। আমরা সাধারণত দেখেছি যে জমি জামাতে আদা চাষ করা হয়, জমি যেটা, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদা চাষ হচ্ছে বস্তায়। আর এই বস্তায় আদা চাষ হওয়ার কারণে আমরা ওই ফলনের থেকে দ্বিগুণ ফলন আমরা পেতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। ফলন ভালো দেখে এলাকার অন্যান্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন বস্তায় আদা চাষে। ভবিষ্যতে তারাও বস্তা পদ্ধতিতে আদা চাষ করে হতে চান লাভবান। এখন আমি যেটা দেখতেছি তাতে যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগটা খুব সুন্দর। তাই আমরাও চিন্তা ভাবনা করবো যে এই ধরনের চাষ করার জন্য। আমি এটাই চাচ্ছি যে আমরা মনে করিনি যে এভাবে এই চাষ করা যায়। কৃষি বিভাগ বলছে নভেম্বর মাসেই এই উপজেলা থেকে উত্তোলন করা হবে 24 টন আদা। বস্তা পদ্ধতিতে আদা চাষ শুধু সাদুল্লাপুর নয়, ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পুরো জেলায়। বহু ফলন হবে আর কি, অন্য মাঠে যে যা গাড়ে তা ফল ডবল ফল। এভাবে বস্তায় আদা চাষ বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটিয়ে একসময় বিদেশেও আদা রপ্তানি করা যাবে বলে মনে করছেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মতিউল আলম। আমাদের সাদুল্লাপুর উপজেলার কৃষি বিভাগ পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছি কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, আমাদের দেশের উৎপাদন বৃদ্ধি করার জন্য। সেই হিসেবে আমাদের যেহেতু একটা মশলা ফসল, অন্যতম একটা মশলা ফসল হলো আদা, এবং এটা কিন্তু আমাদের যে আবহাওয়ার তুলনায় আমাদের চাহিদার তুলনায় উৎপাদনটা কিন্তু তুলনামূলকভাবে কম। সেই জন্য বহির্বিশ্ব থেকে, বিশেষ করে ভারত থেকে, মায়ানমার থেকে বা থাইল্যান্ড থেকে আদা আমদানি করতে হয়। এভাবে যদি আদা আমদানিটাকে কমাতে পারি তাহলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।